13ই মার্চ 2026 সন্ধ্যা 7:15। ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শস্য শব্দ। আসসালামু আলাইকুম, আমি ফাহাদ। তবে আজকের তারিখটা আপনারা মনে রাখুন, কারণ ঠিক এই সময় থেকে কয়েক ঘন্টা পর আপনাদের পরিচিত পৃথিবীটা বদলে যেতে পারে। আপনি কি জানেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু সবাই কি ঠিকঠাক ঘরে ফিরে? সন্ধ্যা নামলেই আমরা ভাবি নিরাপদ আশ্রয়ে ফিরে যাব, কিন্তু যদি এমন হয় যে আপনার ফেরার ট্রেনটি আপনাকে চেনা স্টেশনে না নামিয়ে এমন এক জায়গায় নিয়ে গেল যার অস্তিত্ব কোনো ম্যাপে নেই। আজ আমরা কথা বলবো এমন এক অভিশপ্ত রাত, যা শুরু হয়েছিল এক সাধারণ সন্ধ্যায়, কিন্তু শেষ হয়েছিল এক অপরির আতঙ্কে। সত্যি বলতে আজকের এই 20 মিনিট আমরা ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো কি হয়েছিল সেই রাতে। কেন আজও মায়াপুর হল্ট স্টেশনের নাম শুনলে বড় বড় রেল কর্মকর্তারা চুপ হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনি সাহসী, তবে ভিডিওটির শেষ 10 মিনিট আপনার সেই ধারণা বদলে দেবে। চলুন প্রবেশ করি সেই অন্ধকারে। হঠাৎ একটা ঠান্ডা তীব্র আবহাওয়া ঝপটার অমিতেই ঘুম ভেঙে গেল। সে দেখল ট্রেনের কামরায় লাইটগুলো টিপ টিপ করছে এবং ঘড়িতে তখন রাত 2টা। ট্রেনের গতি একদম ধীর হয়ে এসেছে। বাহিরে কুয়াশা এত ঘন যে জানালার বাহিরে হাত রাখলে নিজের হাতও দেখা যায় না। ঠিক তখনই ট্রেনটা একটা স্টেশনে এসে থামলো, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার নেই, শুধু ট্রেনের ব্রাক কষার সেই তীক্ষ্ণ শব্দটা। নিস্তব্ধতা চির চেনা হয়ে গেছে আমাদের। আমার বন্ধু এই ট্রেন থেকে নামার পরই, তার প্ল্যাটফর্মে পা রাখার পরই মনে হলো যে বরফের ওপর দাঁড়িয়ে আছে। স্টেশনের নাম ফলকে বড় বড় করে লেখা, মায়াপুর হল্ট। অমিতের মনে পড়ে গেল সেই ইন্টারনেটে একবার পড়েছিল 1950 সালের দিকে এই অঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় কয়েকশো মানুষ নিখোঁজ হয়ে গেছিল। তারপর থেকে এই স্টেশনটি ম্যাপ থেকে মুছে ফেলা হয়। তবে কি অমিত সেই মুছে যাওয়া ইতিহাসে পা রেখেছে? আমার বন্ধু অমিত তার পকেট থেকে ফোন বের করলো। জিরো নেটওয়ার্ক। আসলে একটা অদ্ভুত, এত রাত, কোনো শব্দ নেই, কিছু নেই, তার মাঝে আবার জিরো নেটওয়ার্ক। বাতি টিপটিপ করে জ্বলছে, কিন্তু একটা জিনিস দেখে ওর রক্ত হিম হয়ে গেল। ফোনের টাইম ডিসপ্লেতে সময় দেখাচ্ছে রাত 2টা। 1 মিনিট অপেক্ষা করলো, কিন্তু সময় লড়ছে না। 2টা 1 আর হচ্ছে না। এই স্টেশনে শুধু মানুষ নয়, সময়ও বদলি। মাস্টারের ঘরের দিকে এগোতে লাগলো। মেঝের ওপর শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। জানলার ভাঙা কাঁচ দিয়ে ভেতরে উকি দিতেই সে দেখল টেবিলের ওপর একটা আগ ভাঙা চা এর কাপ পড়ে আছে, যা থেকে এখনও ধোঁয়া উঠছে, যেন মাত্রই কেউ এখান থেকে উঠে গেছে। কিন্তু ধোঁয়াটা সাধারণ ধোঁয়ার মতো উঠছে না, সেটা যেন সাপের মতো একবারে অমিতের দিকে এগিয়ে এসেছে। সেই ধোঁয়াটা এখন আর দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলার আওয়াজ এলো। চিনতে পারছো জায়গাটা? মানে তখন অমিত এই পৃথিবী ছেড়ে কোথায় পালিয়ে গেছে এমনটা মনে হচ্ছিল। পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ ভেগে সে পিছনে তাকালো। সামনে সেই বৃদ্ধ লোকটা। তারপর তার পেছনে 1950 সালের রেলওয়ের ইউনিফর্ম। লোকটার চোখ দুটো একদম সাদা, কোনো মণি নেই। তিনি অমিতের দিকে একটা পুরনো খাতা এগিয়ে দিলেন। খাতাটা খোলার ধূসর। অমিত ভয়ে ভয়ে খাতাটা খুলতেই দেখল সেখানে আজকের তারিখ লেখা আছে 13ই মার্চ 2026, আর তার নিচে বড় অক্ষরে লেখা পরবর্তী যাত্রী অমিত। অমিত চিৎকার করে পিছিয়ে এলো। বৃদ্ধ লোকটার একটা ক্রুশ হাসি হাসলেন। তার গলায় স্বর যেন মাটি থেকে উঠে এসেছে। এখানে যারা আসে তারা কেউ ভুল করে আসে না অমিত, তারা আমন্ত্রিত হয়ে আসে। সেই স্টেশনের সামনে শেষ হয় না, এখানে সময় শুরু হয় অন্য এক জায়গার জন্য। অমিত পাগলের মতো দৌড়াতে শুরু করলো। সে স্টেশনের সিলগালার পোস্টারের দিকে দৌড়ালো। ভাবলো লাইন ধরে হাঁটলে হয়তো যেন স্টেশনের ভিতরে পাবে, কিন্তু লাইনগুলো সামনে গিয়ে কুয়াশায় মিশে না গিয়ে আকাশের দিকে উঠে গেল। সে দেখল চারদিকের গাছপালাগুলো হঠাৎ করে ছাই হয়ে ঝরে পড়ছে। দূর থেকে এই অদ্ভুত ট্রেনের
হুইসেল শোনা গেল, কিন্তু এবার শব্দটা ট্রেনের নয়, যেন হাজার হাজার মানুষের আর্তনাদ আর একসাথে ভেসে আসছে। ট্রেনটা প্ল্যাটফর্মে থামতেই অমিত দেখল কামরার ভেতরে কোনো সিট নেই, শুধু মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার ছায়া শরীর, তাদের মুখ নেই, শুধু গর্তের মতো চোখ। বৃদ্ধ মাস্টার এবার অতীতের কাছে হাত রাখলেন, সেই হাত বরফের চেয়েও ঠান্ডা। তিনি বললেন, ওরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি না গেলে ট্রেন ছাড়বে না। অমিত দেখল ট্রেনের ভিতর থেকে একটা চেনা হাত বেরিয়ে এসেছে, সেটা তার বাবার হাত, যে 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছিল। সেই ছায়া শরীরটি ফিসফিস করে বলছে, আয় অমিত, এখানে কোনো কাজ নেই, কোনো ক্লান্তি নেই, এখানে শুধু অন্তত শান্তি। অমিত সম্ভোহিতের মতো ট্রেনের দরজার দিকে এক পা বাড়ালো। তার মনে হলো তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে, সে যেন মাটির টানে অনুভব করতে পারছে না। ঠিক এক অমিত ট্রেনের ভিতরে পা দিতে যাবে, তার পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। তার মায়ের ফোন। ওই রিংটোনটা এক মুহূর্তের জন্য মায়ের গলাটা ছিঁড়ে দিল। অমিত ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিল এবং প্ল্যাটফর্মের উপরে আছড়ে পড়ল। সাথে সাথে একটা তীব্র আওয়াজ এবং ধোঁয়া এসে গ্রাস করলো। পরদিন খবর কাগজে বড় হেডলাইন হলো, রাতে ট্রেনের হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু। পুলিশ অমিতের ফোনটা উদ্ধার করে। ফোনের রেকর্ডিংয়ের দেখা যায় অমিত সারা রাত নির্জন এক পরিত্যক্ত রেল স্টেশনে একা একা কথা বলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সিসিটিভি ফুটেজে দেখা গেল অমিত যে ট্রেন থেকে নেমেছিল, সেই ট্রেনটি ওই স্টেশনে কখনোই থামেনি। অমিত যেন চলন্ত ট্রেন থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। অমিতের শরীরটা পাওয়া গেলেও তার ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল একটা স্টেশনের টিকিট, যে টিকিটের ওপর তারিখ লেখা ছিল 13ই মার্চ 1950, গন্তব্য মহাপুর হোল্ড। অতীতের সেই সত্যি মারা গেছে, নাকি তার আত্মা আজও সেই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে? যদি কোনোদিন রাতে ট্রেনে একা থাকেন আর দেখেন স্টেশনের সব ঘড়ি দুটোর আটকে আছে, মনে মনে রাখবেন, পরে স্টেশনটা হয়তো আপনার জন্য শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে কথা। আপনার সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার ঘটনাটি নিয়ে আমরা একটা গল্প অবশ্যই পরবর্তী শোতে আমরা বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।